সবাইকে রমজানের শুভেচ্ছা। আমরা অনেকেই রোজা রাখছি এই রমজানের পবিত্র রমজান মাসে। তার ভিতরে আমাদের স্পেশাল একটা গ্রুপ নিয়ে আমরা কথা বলতে চাই, যারা আমাদের বয়স্ক সিটিজেন, আমাদের মুরব্বী যারা আছেন, যাদের বয়স 60 বা 65 ঊর্ধ্বে। এরা আমরা মনে করি রোজা রাখা ওনাদের জন্য একটা স্পেশাল একটা আমাদেরকে কনসিডারেশন করতে হয়। যখন যারা বয়স হন আমাদের সাথে সাথে কিছু কিছু ক্রনিক রোগ আমরা আক্রান্ত হই, যেমন ডায়াবেটিস, প্রেশার, কিডনি রোগ, ক্যান্সার অথবা সিওপিডি বা লাংসের রোগ থাকে। ফলে এই গ্রুপটা যখন রোজা রাখবেন তাদের প্রতি আমাদের একটু উপদেশ থাকবে যে আপনার যখন রোজা রাখা প্ল্যান করবেন বা অবশ্যই রোজা রাখবেন তার আগ থেকে কিন্তু আপনার সবসময় প্রস্তুতি নেওয়া উচিত। যেমন ধরেন 5 থেকে 6 সপ্তাহ আগ থেকে যদি আপনি যে রেসপেক্টিভ চিকিৎসকের সাথে আপনি গিয়ে যদি পরামর্শ করেন রোজা কীভাবে প্রিপারেশন নিতে হবে, সেভাবে প্রিপারেশন নেবেন। এইবার তো চলেই গেল রোজা, সামনের বছর থেকে এটা মাথায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে আপনার যে কোনো কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার থাকে, সেই ব্যাপারে আপনি স্পেসিফিক যে নিয়মাবলী নিঃসন্দেহে আপনি ডাক্তারের কাছে জেনে নেবেন। আরেকটা জিনিস হলো খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে যারা বয়স্ক থাকেন, বিভিন্ন রোগ থাকে, কোনো ক্ষেত্রে আমাদের প্রোটিন খাওয়ার রেস্ট্রিকশন থাকে, কোনো ক্ষেত্রে পানির পরিমাণ রেস্ট্রিকশন থাকে, কোনো ক্ষেত্রে পার্টিকুলার কোনো খাবার যেমন তেল জাতীয় খাওয়ার রেস্ট্রিকশন থাকে। এই রেস্ট্রিকশনগুলিকে আপনারা মেনে চলার চেষ্টা করবেন। রোজা অবশ্যই আপনারা রাখবেন। রোজা রাখা আমাদের ধর্ম অনুশাসনের একটা ইম্পর্টেন্ট অংশ, কিন্তু সাথে সাথে আমাদের এটাও ঠিক স্বাস্থ্যবিধি মেনেও রোজা রাখতে হবে। আরেকটা জিনিস, রোজা সবার জন্য ফরজ হলো যারা আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন, ওনারা অনেকখানি আমাদের ধর্মীয় অনুশাসনের প্রতি অনুগত, মানসিকভাবে ওনারা অত্যন্ত তাড়িত বোধ করেন রোজা রাখার জন্য। তবে সবার ক্ষেত্রে রোজা রাখাটা কিন্তু জরুরি নয়। যদি দেখেন আপনি কোনো গুরুতর রোগ থাকে, ডায়াবেটিস এক্সট্রিমলি আনকন্ট্রোল থাকে, অথবা গুরুতর কোনো লাং ডিজিজ থাকে, অথবা কোনো অ্যাডভান্স কিডনি ডিজিজ থাকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু রোজা রাখাটা ইসলামের দৃষ্টিকোণ থেকেই কিন্তু নিষেধ করা আছে, অথবা আপনি না রাখলেও এটা আপনার কোনো গুনার ভাগিদার হওয়ার সম্ভাবনা নাই। সেগুলো আমার ধর্ম অনুশাসন মতেই আপনি মেনে চলবেন আশা করি। এবং আপনার স্পেসিফিক যে রোগগুলো আছে আপনারা সেই রকম রোগের প্রিপারেশন আগে থেকেই আপনি নিয়ে রাখবেন। আরেকটা জিনিস হলো, আপনার এই রোজাতে পানি শূন্যতা ভোগে মানুষ, সেটা আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। যদি পানি না খাওয়ার মতো কোনো কন্ডিশন, শারীরিক কন্ডিশন না থাকে, খাওয়া দাওয়ার ভিতরে তেল, চর্বি জাতীয় জিনিসটা আপনি অ্যাভয়েড করবেন, যেহেতু আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম অনেক সময় উইক থাকে। নাম্বার 4, ফ্রুটস এবং আপনার বলবো যে মাছ এবং সবজি, এগুলি আপনি খাওয়ার চেষ্টা করবেন। তবে এক্সারসাইজের একটা ব্যাপার থাকে, আপনার কিন্তু দিনের বেলা এক্সারসাইজ না করাই ভালো। আপনাদের রাতের বেলা যে তারাবি পড়বেন, এই মাধ্যমে আপনাদের এক্সারসাইজ হয়ে যাবে আশা করি, এবং যথেষ্ট পরিমাণে। তারপর যদি করতে চান ইফতারি পরে অথবা তারাবি পরে আধা ঘন্টা আপনি অথবা 15 মিনিট আপনার সামর্থ্য অনুযায়ী ঘরের ভিতর ব্যায়াম করতে পারেন।